যখন মানে খুব কঠিন একটা অবস্থা যাচ্ছিল, মানে নাফিস ইকবাল আসলো, তারপর বাবুল স্যার আসলো আপনাদের, তারপর হচ্ছে হাবিবুল বাসার আসলো, মানে কথাগুলো আসলে কি হচ্ছিল বা আপনাদেরকে কিভাবে আসলে এই সময়টায় মানে যাতে বুস্টার থাকতে পারেন আপনারা বা মাঠের ক্রিকেটটা ঠিকঠাক মতো খেলতে পারেন, মানে কিভাবে এটা বোঝানো হচ্ছিল? না, এটা বোঝানো আসলে না। দেখেন, এজ এ প্রফেশনাল ক্রিকেটার তো আসলে একটু প্রবলেম ছিল, সেই প্রবলেমটা সলভ হওয়ার সাথে সাথে আমরা সবাই ফ্রি হয়ে গেছে। যেটা আমার মনে হয় যারা কোচিং স্টাফে যারা নতুন আসছে বা যারা নতুন অফিসিয়াল আসছে, তারা আমাদের পুরো মেন্টালি ফ্রি করে দিয়েছে। বললাম তো যে আমরা একদম মেন্টালি ফ্রি ক্রিকেট খেলতে পারছি এখন। ওকে, এই পাশ থেকে নিলাম। লাস্ট প্রশ্ন শেষ। এখানে এটা তো কমিটির টিম, এটা তো আমরা এলাকাগত জানি, বাট এটা তো এখন কমিটির টিম, এটা কীভাবে বলবো? এখানে তো লাইভ টেলিকাস্ট ম্যাচ, এখানে তো কমিটির টিম যদি থাকে এটা তো লাভ নাই আসলে। জাস্ট ফান করে বলছেন, এটা ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস, ক্যাপ্টেন্সিটা কেমন উপভোগ করলেন আর ম্যাচটা জিতে মানে কোথায় মনে হচ্ছে যে আপনারা এগিয়েছেন? না, প্রথমে তো ম্যাচ জেতা, উইন ইজ উইন, এটা তো সবসময় আনন্দের বিষয়। আর ক্যাপ্টেন্সিটা আছে আমি একদম নতুন, আমি মনে হয় এরকম ভালো লেভেলে এরকম কখনোই ক্যাপ্টেন্সি করি নাই, বাট এটা আমার প্রথম ছিল। আমি একটু এক্সাইটেডও ছিলাম, প্লাস ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ। সামনে আপনাদের প্লেয়ার আসতে পারে, যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল আপ করার জন্য। হ্যাঁ, অবশ্যই আশা করি তো নেক্সট ম্যাচ থেকে আমরা 4টা ওভারসিজ নিয়ে খেলতে পারি। 4টা ওভারসিজ হলে দেখা যাচ্ছে টিমের ব্যালেন্সটা আরও ভালো হতে পারবে। এটা আর কি, এটা তো আমাদের হাতে নাই, বাট বর্তমান যারা অফিসিয়াল আছে তারা হয়তো বা ডিসিশন নিতে পারবে। গত কয়েকদিনের রিলিভ পরে আজকের এই জয়টা টিমটা সেটেল করতে সুবিধা পাবে। না, আপনি সিচুয়েশন যেমনই থাকুক না কেন, আপনি দেখেন আপনি যখন খেলার ভিতর ঢুকবেন তখন তো আপনার পুরো এফোর্টই খেলার ভিতর থাকবে। তো এমনই আর কি, সবার এফোর্ট এমনই ছিল, যেমনই হোক অ্যাটলিস্ট মাঠে ঢুকলে যেন আমরা ওরকম প্রপার ইন্টেন্ট শো করতে পারি, সেটাই হয়েছে। ওকে, সেকেন্ড ওয়ান। রানটা ডিফেন্ড করা কতটা কঠিন ছিল? ডিউ অনেক বেশি ছিল। রাতের খেলা তো ডিউ থাকবে, বাট আমার কাছে মনে হয় যে টস জিতে ব্যাটিং নেওয়াটা এটার কোচের একটা ভালো ডিসিশন ছিল। দেখেন, আমাদের কিন্তু ব্যাটিং লাইনে কত বড় ছিল না, তো সেই ক্ষেত্রে আমাদের বোলিং সাইডটা অনেক স্ট্রং ছিল। আমাদের মনে হয় টসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সেটা আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি। থ্যাংক ইউ। তারিন ভাই। ক্যাপ্টেন, যে অফ দ্য ফিল্ডের কেওস এগুলা একপাশে রেখে আজকে খেললেন, পারফর্ম করলেন। জানি না, যদি বলি যে ওখান থেকে একদিন আগে আপনাদের যে ফ্র্যাঞ্চাইজি ওনাররা ছিল তারা সরে গেছে, ওখান থেকে ডিসিবি টেক ওভার করলো। সবকিছু মিলে আপনার জার্নিটা যদি সাম আপ করতে বলে লাস্ট 2 দিন আর কি, আজকে কালকে 2 দিন মিলে যদি জার্নিটা সাম আপ করতে বলে যে হাউস দ্য টিম স্মুথ, আপনারা চিন্তা করছেন? দেখেন, আপনারাও যেভাবে নিউজ করছেন বা আপনারা যেভাবে জানেন যে আসলে এটা একটু ডিফিকাল্ট ছিল, বাট বললাম যে দিন শেষে ক্রিকেট খেলা, যে আমরা তাড়াতাড়ি মানিয়ে নিয়েছি, এটা ইম্পর্টেন্ট। বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে স্বস্তির একটা জায়গা থাকে, সেটা হয়তো বা আমরা এটা জিনিসটা দেখা যাচ্ছে খেলার ভিতরে হতে পারতো, বাট খেলার শুরুর আগেই জিনিসটা সলভ হয়ে গেছে, জিনিসটা এই জন্য হয়তো বা প্লেয়ারদের জন্য ভালো হয়েছে। ওনারশিপটা চেঞ্জ হওয়ার পরে একটু রিলিফ পাইছেন কিনা? না, সেটাই তো বললাম। হ্যাঁ, অবশ্যই সেটাই তো বললাম যে খেলা শেষ হওয়ার মানে হইতে পারতো না, খেলার মাঝপথে এমন একটা দুর্ঘটনা হতে পারতো, তো খেলা শুরুর আগেই সেটা কমপ্লিট হয়ে গেছে, এই জন্য সবাই একটু ফ্রেশও আছে। প্রেশার আমার মনে হয় এখন কারোরই প্রেশার নাই, সবাই মেন্টালি ফ্রি, এখন ক্রিকেট খেলতে পারবে। থ্যাংক ইউ ভাই। আপনি আপনি সকাল থেকে যদি চিন্তা করেন, মানে হুট করে একটা দিন নিউজ আসলো, তারপর আপনারা বোর্ডের সঙ্গে বসলেন, আপনাদের টিম ম্যানেজমেন্ট অনেক চেঞ্জ আসলো, আপনি ক্যাপ্টেন হলেন, আজকে ম্যাচ খেললেন। ওভারঅল বিষয়টা যদি একটু বলেন, আপনি যখন ক্যাপ্টেন হলেন তখন টিমকে আসলে কি বলেছেন আর কি, বা কিভাবে আপনারা এই গেমটাতে এসেছেন, মাত্র 2টা ফরেনার নিয়ে এসেছেন? দেখেন, এরকম কিছু না, নর্মালি ফরেন যেমনই ছিল তেমনই খেলতে হতো, বাট আমার মনে হয় এটা যে আল্লাহ রিজিকের একটা বিষয় থাকে, যে আল্লাহ হয়তো ভেবে প্ল্যানিং করছে আমাদের এইভাবে হবে। বাট দিন শেষে আমি বললাম যে যতই ঝড় তুফান যাক না কেন, বাট খেলা তো মাঠের ভিতর। আপনি যখন 22 গজে ঢুকবেন তখন আপনার মেন্টালিটি খেলার জন্যই থাকবে। আপনার কি মনে হয় যে আপনার এখন যে টিমটা আছে সেটার সঙ্গে যদি আরো 1-2 জন ফরেনার আপনি বলতেন যে হবে, তখন আপনারা চ্যাম্পিয়নশিপের জন্য বেশ ভালোভাবে ফাইট করতে পারবেন? মানে আপনি না, মাত্র তো খেলা শুরু করছি, আসলে এত তাড়াতাড়ি এত বড় স্বপ্ন দেখাটাও ঠিক হবে না, বাট স্বপ্নটা আমার মনে হয় ভিতরে থাকলে ভালো। ওভারসিজ যদি আরও 2টার সাথে হয়, অবশ্যই ডেফিনেটলি টিম কম্বিনেশন তো অনেক ভালো হবে। দেখেন, টি20 খেলা এনিথিং ক্যান, যে কোনো টিমে যে কেউ হারাই দিতে পারে, তারা যদি ওয়েল ব্যালেন্স থাকে। এটাই ব্যালেন্স হলে তো আমরা অনেক কনফিডেন্ট থাকবো। আপনাদের মধ্যে কথাবার্তা হয় ওনাদের
ডাউট বলতে ফ্র্যাঞ্চাইজি আপনি ব্যবস্থাপনা যদি ভালো না থাকে, প্লেয়াররা তো একটু, আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তো আমরা তো এই পরিবেশটা বেসিক্যালি আমি কোনো ফ্র্যাঞ্চাইজিতে এরকম পরিবেশ পাইনি, তো আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল এটা আর কি। ওকে ওকে আপনি পিপিএল অকশনের একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনার কাছে আপনি ডিরেক্ট সাইনিং এ টিম পেয়েছেন, আপনার কাছে কি মনে হয় অকশনে গেলে আপনার একটু বেটার অ্যামাউন্ট পেতে পারতেন? আর এই টিমটা নিয়ে কি শুরু থেকে আপনাদের মধ্যে একটা ডাউট ছিল? না ডাউট বলবো না, দেখেন আমি যখন অকশনে যাই আমারে থাকে না যে অনেক ফ্র্যাঞ্চাইজি আমার নক দিচ্ছিল যে আমি জানি অকশন থেকে চলে আসি, এমন আর কি, জাস্ট এই জিনিসটা এমন আর কি। বাট আমার মনে হয় আমার ডিসিশনটা রাইট ছিল। আমি হয়তো বা ফ্রিতে গেলে হয়তো বা আমার কাছে মনে হয় হয়তো বা আবার নাও হইতে পারতো, বাট এইটাই আর কি। আর এই টিমটা ভাই চারজন ফরেনারের কথা বলছিলেন, মানে আপনি কি নাম বলতে পারেন যে কারা আসতেছে বা সম্ভাবনা আছে আসা? জি আমি এটা নিয়ে আসলে আমি ইনভলভ ছিলাম না আসলে। বর্তমান যারা অফিসিয়াল আছে তারা আসলে 2-1 দিনের ভিতরে এটা জানা যাবে কারা আসতেছে বা কারা এসে খেলবে নেক্সট ম্যাচ থেকে, এটা আর কি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।